আমি সপ্তম শ্রেণীতে যে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে আমি ক্লাস করছি, ক্লাস করার পরে আমি ফাইনাল পরীক্ষা দিছি। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাস 8-এ উঠছি। 8-এ ওঠার পরে 8-এ ভর্তি হইতে গেছি, তখন মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে বলতেছে তোমার রেজিস্ট্রেশন হয়নি। এখন এই রেজিস্ট্রেশন না হওয়ার কারণে আমার জীবন থেকে 2টা বছর চলে যাচ্ছে। এখন এই ভুলগুলো মাদ্রাসা কর্তৃপক্ষের, এখানে আমার কোনো দোষ ছিল না। রেজিস্ট্রেশন করা হয়নি সেটা তারা আমারে জানায়ওনি, তারা সঠিকভাবে আমারে বলিওনি যে তোমার রেজিস্ট্রেশন হয়নি। অভিভাবকের প্রশ্ন, মাদ্রাসা কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে তার মেয়ের জীবন থেকে 2 বছর ঝরে যাচ্ছে। এই ক্ষতিপূরণ কে দেবে? তিনি সুপার, ক্লার্ক সহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। 7-এ ভর্তি করার পরে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে ক্লাস 8-এ উঠে আমার মেয়ের রোল হয় 8-4। এমতো অবস্থায় এখন ওরা আমাকে ডাকে বলতেছে যে আপনার মেয়ের রেজিস্ট্রেশন হচ্ছে না। তাহলে আমার মেয়ের রেজিস্ট্রেশন যখন হচ্ছে না, তাহলে এরা এর আগে কিভাবে আমার মেয়েকে ভর্তি করলো, আর এই একটা বছর কিভাবে মানে সে পরীক্ষা দিল, তার রোল 4 হলো। এখন আমি আমার মেয়ের এই লসের কারণে এখন তারা বলতেছে আবার 6-এ ভর্তি করার জন্য। তাহলে আমার মেয়ের এই যে 2 বছর যে বা 1 বছর গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপের জন্য সুপার সহ, ক্লার্ক সহ যারা যারা এর বিরুদ্ধে দায়ী। মাদ্রাসা সুপার ঘটনার জন্য ক্লার্ককে দায়ী করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আমার মাদ্রাসার ক্লার্ক ফাতেমা সুলতানা তাসনিম